নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ঢ্যাঁড়স দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে আমি তেলটা গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স। এখানে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এইভাবে ছোট ছোট করে একটু ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। এইবারে ঢ্যাঁড়সটা দেওয়ার আগে আমি তেলের মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। অল্প সামান্য একটু নুন দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা করে কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে নেব। খুব বেশি যে লাল লাল করে ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে ভাজবো না, একটু হালকা করে প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে। আর এই সময় দেখবেন একঘেয়ে ঢ্যাঁড়স খেতে খেতে আর খেতে ভালো লাগে না। যখন এইভাবে খেতে ভালো লাগবে না তখন কিন্তু একদিন হলেও ঢ্যাঁড়সের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে যখন মনে হয় যে কী রান্না করব তখন কিন্তু এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে ঢ্যাঁড়সটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসবো। ঢ্যাঁড়সটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এইবারে ঢ্যাঁড়সটাকে আলাদা করে তুলে রেখে দেব। ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে আলাদা করে এইভাবেই তুলে রেখে দেব। ঢ্যাঁড়সটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি প্রথমে দিয়ে দেব এখানে তিল। এখানে কিন্তু বেশ কিছুটা তিল আমি নিয়েছি। প্রায় এখানে আড়াই চামচ মতো তিল নিয়েছি, সাদা তিল। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে 2টো দিয়ে দেব। দিয়ে প্রথমে এটা শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি অন্যদিকে আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দেব আবারও একটু তেল। এখানে কিন্তু ঢ্যাঁড়স ভাজার যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি আবারও অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময় আর কম উপকরণে রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা থাকলে কিন্তু গরম ভাত দিয়ে, বিশেষ করে এটা গরম ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। গরম ভাত দিয়ে কিন্তু এটা যদি থাকে আর কিছুই লাগবে না। আর রুটি দিয়েও আপনারা এটা কিন্তু খেতে পারেন, রুটি পরোটা। দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর সেই টমেটোর আধখানা টমেটো কিন্তু আমি এখানে একদম মিহি করে কুচি করে দিয়ে দিয়েছি। এইবারে তেলের মধ্যে টমেটোটা দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে কিন্তু টমেটোটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তেলের মধ্যে টমেটোটা দিয়ে আমি কিন্তু এই সময় একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর যেহেতু
এই টমেটোটা পাকা নয় অতটা, সেই জন্য আমি কিন্তু খুন্তি দিয়ে দিয়ে এইভাবে একটু ঘেটে দিয়েছি। টমেটোটা কিন্তু এইভাবে একটু ঘেটে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আর রেখেছি একদম অল্প সামান্য একটু চিনি। সেই নুন আর চিনিটা কিন্তু এখানে দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু আর একটু নরম হয়ে গলে যাবে। দেখুন এইভাবে কিন্তু নুন আর চিনিটা দিয়ে আরও একটু সময় এইভাবে রান্না করে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে তিল বাটাটা, আমি এখানে মিক্সিতে তিলটা বেটে রেখেছিলাম, সেই তিল বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে তিল বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে তিল বাটাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু কষিয়ে যেতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না করবেন, দেখবেন আস্তে আস্তে পাশ থেকে তেলটা ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আমি একটু কষিয়ে নেব। তিল বাটাটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি। এর ফলে দেখুন তেলটা যখন এইভাবে ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে ঢ্যাঁড়সটা আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। ঢ্যাঁড়সটা দিয়ে আবারও কিন্তু মশলার সঙ্গে এইভাবে একটু জাস্ট মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশি সময় কিন্তু এইভাবে মেশানোর দরকার নেই, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সেটা করে নিলেই হবে। এইভাবে একটু সময় রান্না করে নেব। ঢ্যাঁড়সটা দিয়ে আমি কিন্তু এখানে 1 মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, সেই জন্য কিন্তু আমি এখানে অল্প এই যে একটু জল দিলাম, এতেই কিন্তু আমি রান্নাটা করব। এই ঢ্যাঁড়সটা এইভাবে একটু রান্না হোক, যতক্ষণে এটা এইভাবে রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে রেখেছি দেখুন গুঁড়ো দুধ। এখানে কিন্তু একটা 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট, সেই গুঁড়ো দুধের প্যাকেটে 1 প্যাকেট কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ রেখে দিয়েছি। সেই দুধটা কিন্তু আমি এখানে উষ্ণ গরম জল করেছি। আমি দেখুন এখানে কিন্তু হাতে সহ্য হচ্ছে এরকম গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দুধটা গুলে নেব। অল্প একটু জল দিয়ে নিলাম, দিয়ে দুধটা কিন্তু গুলে নিতে হবে। আর যদি খুব অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু দুধটা ডেলা হয়ে যাবে, তখন কিন্তু আর গুলতে চাইবে না। সেই জন্য একদম উষ্ণ গরম জল দিয়ে দুধটা কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে। দেখুন এইভাবে আমি দুধটা গুলে নেব। দুধটা আমি এখানে খুব ভালোভাবে গুলে নিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো রকম আর দলা দলা ভাব নেই, দুধটা কিন্তু এখানে সুন্দরভাবে গোলা হয়ে গেছে। আর অন্যদিকে ঢ্যাঁড়সটাও কিন্তু এখানে একটু সময় আমি রান্না করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব যে দুধটা আমি এখানে গুলে রেখেছিলাম, সেই গোলা দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যায়। দুধটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু একটু সময় রান্না করে নেব। এইভাবে যদি আপনারা রান্নাটা করেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই সাধারণ ঢ্যাঁড়সটা কিন্তু এখন দেখবেন একঘেয়ে লাগে, খেতে আর ইচ্ছা করে না, কিন্তু এইভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু বাড়ির লোক আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। দেখুন আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নেব। আবারও গুঁড়ো দুধটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে একটু রান্না করে নিয়েছি। দেখুন রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে। একদম যখন দেখবেন এইভাবে একটু একদম মাখো মাখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না, এই রকমই কিন্তু একটু একদম গ্রেভি গ্রেভি লাগবে, মানে গ্রেভি গ্রেভি হলে খেতে ভালো লাগবে। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর যে ঢ্যাঁড়সগুলো আমি নিয়েছিলাম সেগুলোও কিন্তু এইভাবে একটু গোটা গোটা আছে, ভেঙে মানে গলে ঘেটে যায়নি, ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইভাবে কিন্তু একটু গোটা গোটা রাখার চেষ্টা করবেন। রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এর ওপরে অল্প সামান্য একটু, একদম সামান্য একটু কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছি, সেটা কিন্তু এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম।
ছড়িয়ে দিলে কি হবে, এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, আরও সুন্দর খেতে হয়ে যাবে। দেখুন এটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি। এইভাবে আপনাদের বারবার করে বলছি, আপনারাও কিন্তু একদিন হলেও রান্নাটা করে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবারে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।